12 গোলে জিতেও মাঠ নিয়ে অভিযোগ বাটলারের। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার মাঝে মধ্যেই আক্রমণাত্মক কথা বলেন। কখনো সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন, কখনো আবার নিজ দলের ফুটবলারদের। আজ সাফ অ-19 নারী টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ 12-0 গোলে ভুটানকে হারিয়েছে। এরপরও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাঠ নিয়ে বিস্তর অভিযোগ করেছেন। বাংলাদেশ দলের কোচ পিটার মাঠ নিয়ে অভিযোগ তুললেন এভাবে: আসলেই মনে করি এই মাঠ ভালো ফুটবল খেলার উপযোগী নয়। এই মাঠে স্প্রে দেওয়া হয়েছে যেন সবুজ দেখায়, এবং আমার মতে যে দুটি দল তাদের খেলোয়াড়দের উন্নতির চেষ্টা করছে এবং ভালো ফুটবল খেলার পথে আছে, তাদের এই মাঠে খেলতে বলা অন্যায়। আমি কারো দিকে অভিযোগের আঙুল তুলছি না, শুধু বলতে চাই এই মাঠ যথেষ্ট মানসম্পন্ন নয়। আজ দুপুরে খেলা শুরুর পরই মাঠের বেহাল অবস্থা দৃশ্যমান ছিল। অনেক জায়গায় ঘাস নেই, এবড়োথেবড়ো পরিস্থিতি। কখনো বল অতিরিক্ত বাউন্স হয়, আবার কখনো অল্প গতিতে আসে। বাংলাদেশ 12 গোলে জিতলেও ফুটবলাররা মাঠে অনেক কঠিন সময় কাটিয়েছেন। এ নিয়ে তিনি বলেন, আমি বলবো না দারুণ এবং ভালো খেলেছি, কেননা এই মাঠে আপনি ভালো ফুটবল খেলতে পারবেন না। তবে আমি মনে করি আমরা কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। ভুটানকে 12-0 গোলে হারালেও এই ম্যাচে কোনো ইনজুরি হয়নি, এটাও বড় তৃপ্তি বাটলারের। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 2 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এ নিয়ে তিনি বলেন, এই মাঠ দুই দলের জন্য একই ছিল এবং আমি নিশ্চিত তারাও এটা নিয়ে খুশি নয়। কোনো ইনজুরি হয়নি, এটাও বড় ভালো দিক। খেলোয়াড়রা রিকভারি করবে। ভারত ও নেপাল ম্যাচ আজ বিশ্লেষণ করব। আজ বিকেলে স্বাগতিক নেপাল ও ভারতের মুখোমুখি হয়েছিল। ভারত 1-0 গোলে স্বাগতিক নেপালকে হারিয়েছে। 4 দলের এক ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের সমান 3 পয়েন্ট। গোল ব্যবধানে বাংলাদেশ টেবিলের শীর্ষে। 4 ফেব্রুয়ারি 4 দলের 3 ম্যাচ শেষে শীর্ষ 2 পয়েন্টধারী দল 7 ফেব্রুয়ারি শিরোপার জন্য লড়বে।